হচ্ছে নমিনেশন সাবমিশনের ব্যাপার। ইলেকশনে ভোটাররা কী করে অংশগ্রহণ করবে সে দূর চিন্তা, এটা তো সম্ভবই না। এই অবস্থায় যা চলছে ত্রিপুরায়, যে এখন জঙ্গলে রাজত্ব, এই অবস্থায় ত্রিপুরায় অবাধ সুষ্ঠু নির্বাচন অসম্ভব। রাজনৈতিক দলগুলোর নেতারা কর্মীরা ভোটে লড়ে, তারাই নমিনেশন সাবমিট করতে পারে না, এবং নমিনেশন সাবমিট করার পরে তাদেরকে বাড়ির থেকে উচ্ছেদ হতে হয়। তাদেরকে জোর করে তাদের দস্তখত নিয়ে যে উড্রোল ব্যাপারের জন্য, উড্রোল হচ্ছে 19 তারিখ, এখনই দস্তখত সংগ্রহ আরম্ভ হয়ে গেছে। তাদের স্থাবর অস্থাবর সম্পত্তি তুলে দিচ্ছে বিরোধী রাজনৈতিক দলগুলো, শুধু সিপিআইএম বা বামফ্রন্ট না, সমস্ত বিরোধী দলগুলো আক্রান্ত। এরকম অবস্থায় আমরা ইলেকশন কমিশনের কাছে বলেছিলাম, আমরা নিজের কাছে সর্বশেষ এসেছি, কিন্তু কেউ কোনো দায়িত্ব সুস্পষ্টভাবে দিতে রাজি না। এই অবস্থায় নির্বাচন করাটা ভীষণ দুরূহ ব্যাপার। যে প্রহসনাত্মক নির্বাচন আমরা আবেদন করব ত্রিপুরা নির্বাচন মণ্ডলীর কাছে, আপনাদের মাধ্যমে, যে আসুন ঐক্যবদ্ধ হন গণতন্ত্র রক্ষা করার জন্য। এটা গণতন্ত্র হত্যা, স্বৈরাচারের পদক্ষেপ। এই গণতন্ত্র রক্ষা করার জন্য সমস্ত ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক শক্তি একজোট হন, নতুবা এই দেশকে বাঁচানো যাবে না, ত্রিপুরা রাজ্যকে রক্ষা করা যাবে না। স্যার, দিদির কথা বলে আপনার পুরোপুরি সন্তুষ্ট হননি? আমরা যা দাবি করেছি, উনি বলেছেন যদি ইলেকশন কমিশন অথরিটি না বলে আমি কিছু করতে পারবো না। ঘটনা অস্বীকার করতে পারি, ঘটনাগুলো ঘটছে এটা অস্বীকার করতে পারি। কিন্তু ইলেকশন কমিশন ইলেকশন কমিশনের কাছে যখন গেছি বলছে এটা পুলিশের কাজ, ওরা এদিকে ঠেলছে, এরা এদিকে ঠেলছে, তারপরে কোথায় যাবো? হ্যাঁ, ইলেকশন কমিশনের কাজ, এই পুলিশই তো করেছে ইলেকশন, এটা ইলেকশন কমিশনের কাজ। ইলেকশন কমিশন দায়িত্ব খেলাপ করছে। মার্ক্সবাদীর পক্ষ থেকে আমরা 4 জন দেখা করেছি ডিজির সঙ্গে, নারায়ণকর, মানিক দে, নরেশ জমাতিয়া, শঙ্কর দত্ত। আমরা বলেছি যে নমিনেশন পেপার সাবমিটের ডেট থেকে, অর্থাৎ 11 তারিখ থেকে 23টা ব্লকে, 35টার মধ্যে 23টা ব্লকে আমাদের লোকরা নমিনেশন পেপার জমা দিতে পারছে না, এবং এই দায়িত্ব পুলিশকে নিতে হবে। জমা দিতে দিচ্ছে না, এবং সমস্ত এরিয়াগুলো ব্লক প্রিমিসেস ঘেরাও করে রেখেছে, এবং 5 কিলোমিটার এলাকার সমস্ত রাস্তাগুলো বন্ধ করে দিয়ে রেখেছে। আমরা বলেছি যে এগুলি পরিষ্কার করে দেওয়ার জন্য, এগুলি ক্লিয়ার করে দেওয়ার জন্য আমরা বলেছি, এবং যাতে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করা যায়। ডিজি সাহেবের বক্তব্য, আমরা বলেছি এসকর্ট করার জন্য, আমরা একটা নির্দিষ্ট জায়গায় জমায়েত হব, এসকর্ট করে ব্লকে নিয়ে যাওয়া, নমিনেশন সাবমিটের পর তারা আবার ওই প্লেসে এনে তাদেরকে ফেরত দেওয়া। উনি বলেছে কমিশন না বললে উনি এটা করতে পারবেন না, কমিশনের নাকি এই ধরনের ইনস্ট্রাকশন নেই। কিন্তু কমিশনের কাছে যখন আমরা গিয়েছি গত শনিবার দিন, কমিশন বলেছে যে না, এটা আমি অলরেডি ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছি এবং এটা তারা করার জন্য। কিন্তু উনি বলছে কমিশন আমাকে এই ধরনের কোনো ইনস্ট্রাকশন দেয়নি। এবং এই পরিস্থিতিতে আজও বিভিন্ন জায়গাতে ঘটনা হয়েছে, এমনকি সালেমাতে যারা নমিনেশন দাখিল করেছে সকলকে উজ্জু করতে হবে, নতুবা বাড়িতে থাকতে পারবে না, সকলকে বাড়ি ছাড়া করে দিয়েছে। বিলোনিয়া তো একই অবস্থা। অর্থাৎ তাহলে এখন প্রশ্ন যে এই অবস্থা চলবে কিনা। উনি আমাদেরকে বলছে যে আমার হাতে ফোর্স কম, সেন্ট্রাল ফোর্স আসবে আগামীকাল সন্ধ্যের সময় নতুবা পরশু দিন, তাহলে বুধবারে বন্ধ, আগামীকাল দেওয়া যাবে, আর বৃহস্পতিবার নমিনেশন দেওয়া যাবে। তাহলে বাকিরা নমিনেশন দিতে পারবে না। তাহলে ওয়ান পার্টি সিস্টেমে এটা হবে, শুধু একটা পার্টি নমিনেশন দেবে, অন্যরা দিতে পারবে না। এভাবে তো ইলেকশন হয় না। ইলেকশনটা তো ফেয়ার ইলেকশন ব্যবস্থা করতে হবে। এই বিষয়গুলি আমরা ওনার কাছে উত্থাপন করেছি, আমরা বলেছি এগুলি সম্পর্কে যথোপযুক্ত ব্যবস্থা নেওয়ার জন্য। এবং সঙ্গে আক্রমণ চলছে, ঝেটেন চলছে, বাড়িঘর ভাঙচুর চলছে, এগুলো বন্ধ করে দেওয়ার জন্য। অলরেডি আমাদের একজন প্রার্থী খুন হয়ে গেছে। এই বিষয়গুলি সম্পর্কে আমরা তুলে ধরেছি। তিনি বলেছে যে আমি চেষ্টা করবো, আমি ফোর্সকে বলবো কিছু করা যায় কিনা সেটা বলবো, কিন্তু এমন কোনো পরিষ্কার পরিচ্ছন্ন আশ্বাস তিনি দিতে পারেননি যে প্রার্থীদেরকে সম্পূর্ণ নিরাপত্তা দিয়ে ব্লক অফিসে নিয়ে যাবেন, আবার ফেরত এনে দেবেন, যেটা আমাদের মেইন ডিমান্ড ছিল। এই সম্পর্কে তিনি পরিচ্ছন্ন বলেছে যে ঠিক আছে,
আপনারা জানাবেন কোথায় কোথায় কি অসুবিধা, সেটা কতটুকু করা যায় সেটা আমি আমার দিক থেকে দেখবো, এইটুকুই উনি বলেছেন। আর এমনিতে পরিচ্ছন্ন কিছু ওনার থেকে আমরা আশ্বস্ত হই। উনি বলেছে ইলেকশন কমিশন যদি বলে তাহলে কি আমরা এসকর্ট দেবো, কিন্তু ইলেকশন কমিশনের কাছে শনিবার দিন গিয়ে যখন আমরা বললাম এসকর্ট করে নিয়ে যাবো, অলরেডি পুলিশের কাজ, এটা তো ল অ্যান্ড অর্ডারের কাজ, পুলিশ দেখবে। আর উনি বলছে এটা ইলেকশন কমিশনের ইনস্ট্রাকশনের ব্যাপার। এগুলো এই হলো কি অবস্থা। এই পরিস্থিতির মধ্যে সুষ্ঠু অবাধ নির্বাচন হবে কিনা এটা যথেষ্ট সন্দেহ দেখা দিয়েছে, এবং সরকার চায় না সুষ্ঠু অবাধ নির্বাচন হোক। বিজেপি দল যা দেখা যাবে নিশ্চিত হারবে। এই ভয়ে থেকে আমরা যাতে নমিনেশন জমা না দিতে পারি এর জন্য এই ধরনের একটা পরিবেশ তৈরি করেছেন, এবং এই পরিবেশ থেকে চালিয়ে যাচ্ছে। আমরা এটা প্রতিবাদ জানিয়েছি।